দীর্ঘ ১৫ বছর শাসনামল ফেলে মাত্র ৪৫ মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্টের সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতে অবস্থান করছিলেন তিনি। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ভারতে থাকার বিষয়টি নিয়েও শুরু হয় জটিলতা। এরপর গুঞ্জন উঠে ভারত থেকে তিনি অন্য কোন দেশে পাড়ি জমাতে পারেন। ভারত ছেড়েছেন শেখ হাসিনা, আশ্রয় নিয়েছেন আরব আমিরাতে। কয়েকটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কবে ভারত ছাড়লেন শেখ হাসিনা, আরব আমিরাতে কোথায় বা তিনি আশ্রয় নিয়েছেন, এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। যদিও নিশ্চিতভাবে কোনো সূত্রই বিস্তারিত জানায়নি যে শেখ হাসিনা কখন কিভাবে ভারত ছেড়েছেন, তবে তিনি আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি আরব আমিরাতে দেখা যায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্টে সে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতে অবস্থান করছিলেন তিনি। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয় ভারতে থাকার বিষয়টি নিয়ে বেশ জটিলতা দেখা দিয়েছিল। এরপর গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন, তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাবেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে খবর বেরিয়েছে তিনি ভারত ছেড়ে কোনো দেশে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের অনলাইন পোর্টালে এ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে। সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আরব আমিরাতে আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে, সেখানেই তিনি উঠেছেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে আরো উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে। তবে এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ায় দেখা গেছে, সেই ছবিও গণমাধ্যমে আসে। এর বেশ কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের। সেখান থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন শামীম ওসমান, আর সেখানে শামীম ওসমানের বাড়িতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ব্রেকিং নিউজ, মাফিয়া সরকার শেখ হাসিনা ভারত থেকে এবার পালিয়েছেন। দীর্ঘ ১৫ বছর শাসন করে ৪৫ মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্টের সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতে অবস্থান করেছিলেন সেই শেখ হাসিনা। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ভারতে থাকার বিষয়টি নিয়ে জটিলতা দেখা দেয়। এরপর গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন, তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাবেন এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। এই নিয়ে ভারত সরকার স্পষ্ট করে কিছুই জানায়নি। অবশেষে খবর বেরিয়ে এসেছে তিনি ভারত ছেড়ে কোন দেশে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশ একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল অনলাইন পেট্রোলে এই নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে। সেখানে দাবি করা হয়েছে শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন। ওই প্রতিবেদন উল্লেখ করা হয় দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয় আরব আমিরাতে আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা যায়, সেখানে তিনি উঠেছেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে আরো উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা যায়। দর্শক, সেই শেখ হাসিনার তথ্যটি জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। কে কোন জেলা থেকে আমাদের আজকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ব্রেকিং 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 দর্শক, গেল কয়েকদিন যাবৎ গুঞ্জন ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিবেদন যখন সামনে আসছিল যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে শেখ হাসিনা তোমাদের দেশে আর কতদিন থাকবে।
এই প্রশ্নটা যখন সামনে আসছে তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছিল যে খুব শীঘ্রই তিনি ভারত ছেড়ে চলে যাবেন, গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশে। তো প্রশ্ন হচ্ছে মধ্যপ্রাচ্যের কোন দেশে? সোজা অ্যান্সার, আরব আমিরাতে এই মুহূর্তে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সেখানে কার কাছে গেলেন? ওনার যারা ফ্যামিলি মেম্বার আছেন প্রত্যেকেই ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলোতে এস্টাবলিশড, কিন্তু তিনি আরব আমিরাত কোথায় গেলেন? তিনি কি আরব আমিরাতে দুবাইয়ের আছেন, নাকি তিনি অন্য জায়গায় আছেন, অথবা তাকে কি সরকারি কোনো প্রটোকল দেওয়া হচ্ছে, নিরাপত্তা দেওয়া হচ্ছে? এরকম নানান প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, দিন শেষে খেলা হবে। শামীম ওসমান ভাই খেলে দিয়েছেন। এবার আসেন, ঘটনাটা শুরুয়াত হয়েছে আজ থেকে 4-5 দিন আগেই। ভারতের গণমাধ্যমগুলো এবং বিশেষ সূত্র, একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে যে গতকালকেই আপনার এই বিষয়টা সামনে আসছে যে এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন না। অবস্থান করছেন কোথায়? দুবাইয়ে। তো দুবাইয়ের মধ্যে কার কাছে? শামীম ওসমানের কাছেই তিনি গেছেন বলে ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে যে আপনার গেল কয়েকদিন আগে শামীম ওসমানের একটা ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে দুবাইয়ের একটা শপিং মলে শামীম ওসমানকে দেখা গেছে। আর সেখানে তিনি আবার যারা ছিল তাদেরকে ছবি তুলতে নিষেধ করছিলেন। তো হঠাৎ করে শামীম ওসমানের দুবাই যাওয়া, সেই জায়গাটা থেকে আলোচনায় আসছে। আমরা যদি দেখি বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলোর পাশাপাশি অনেকগুলো নিউজ আসছে। দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজটার মধ্যে এই প্রতিবেদনটা তারা বলছে যে যুক্তরাষ্ট্র ভারতের কাছে যখন জানতে চেয়েছে, এরপরে ভারত বলছিল যে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি যেতে চাচ্ছেন। আর তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছেছেন সেটা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি। সম্প্রতি আরব আমিরাতে আপনার সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে দেখা গিয়েছে। এরপরই বলা হচ্ছে যে শেখ হাসিনা তার কাছেই এই মুহূর্তে অবস্থান করছেন। তবে অবশ্যই যেহেতু তিনি সাবেক প্রধানমন্ত্রী, দুবাই সরকার কর্তৃক মিনিমাম লেভেলের একটা প্রটোকল হয়তোবা তিনি পাচ্ছেন। আর এ বিষয়ে ভারতের গণমাধ্যমগুলোর বক্তব্য যে তারা মেকশিওর করছে যে শেখ হাসিনা বিশেষ একটা ফ্লাইটে তিনি আপনার আরব আমিরাত চলে গিয়েছেন। তবে প্রশ্ন হচ্ছে কেন ভারতের মতো নিরাপদ দুর্গ ছেড়ে তিনি আরব আমিরাতে গিয়েছেন? এটার জন্য অনেকেই বলছেন যে ভারত আপনার সাম্প্রতিক সময় বেশ কয়েকটা বৈঠক করেছে। আমি আপনাদেরকে নিজেরও নিউজগুলো দিছি, সর্বদলীয় বৈঠক। এই সর্বদলীয় বৈঠক ভারত নিজেদের ইস্যুতে একত্রিত হইতে না পারলেও পররাষ্ট্রনীতিতে তারা কিন্তু একত্রিত হয়, যেহেতু বাংলাদেশের সাথে একটা বিশাল সীমান্ত। সেই কারণে যদি শেখ হাসিনা ভারতে থাকে তাহলে আপকামিং যে সরকারটা আসবে সেটা আসবে বিএনপি সরকার। আর ডক্টর ইউনূসের সরকারও এই মুহূর্তে কিছুটা ঝামেলায় পড়বেন। শেখ হাসিনার যেহেতু সেখানে মেয়াদ নাই, ভিসার মেয়াদ নাই, বিশেষ প্রটোকলে তাকে রাখারও সুযোগ নেই। তো কূটনৈতিক সম্পর্কটা যেন দূরত্ব না হয়, কারণ ভারত বাংলাদেশকে কনসার্ন করে চলতে হয়। তো সেই বিষয়গুলো মাথায় রেখে সাময়িকভাবে শেখ হাসিনাকে ভারত থেকে সরিয়ে নিজেদের জায়গায় স্পষ্ট করেছে। আর অবশ্যই ভারতের কোনো না কোনো প্ল্যান বি আছে, কারণ আওয়ামী লীগের দুর্গই হচ্ছে ভারত, একটা প্রধান শক্তিশালী দুর্গ। সেখান থেকে তিনি আরব আমিরাত গিয়েছেন, হয়তোবা ওইখান থেকে তাকে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় করা যায়, পুনর্বাসন করা যায়, এ নিয়ে কিন্তু বেশ প্রতিবেদন আপনারা ভারতের গণমাধ্যমগুলোতে প্রতিনিয়ত দেখছেন। পশ্চিমা বিশ্লেষকরা যারা আছেন তারাও কিন্তু মন্তব্য করছেন। তবে এই মুহূর্তে আরব আমিরাত যাওয়ার পরে শেখ হাসিনার অবস্থান নিয়ে সুস্পষ্ট কোনো নিউজ আসে নাই যে তিনি আসলে কি শামীম ওসমানের কাছে আছেন অথবা আলাদা কোনো প্রটোকলে অন্য কোথাও আছেন। তার উপস্থিতি নিয়ে আসলে এখনো কোনো ছবি বা ফুটেজ সামনে আসে নাই। তবে গণমাধ্যমগুলো বলছে, ভারত বলছে যে শেখ হাসিনা আরব আমিরাতে গিয়েছেন।